ওদেরকে আমি মনে করি ওদেরকে যন্ত্র হিজা না হলে ওদেরকে যন্ত্র হিজা করা উচিত আমার বিচারে, কারণ ওরা পুরুষ জাতের। আর প্রশাসনের যদি এই সমস্ত এগুলো যদি কন্ট্রোলের ভিতরে না রাখতে পারে, ধর্ষকের যদি কোনো বিচার না হয়, তাহলে আমাদের কাছে তুলে দেখ। কি আর বলবো, আমার লজ্জার কথা, আমি চাই না বলিয়ে। এটি তো মানুষ না, এটি মানুষ বলতে পশু। পশুরা তো মনে করেন বুঝে শুনে কাজ করে, এটি মানুষ না, আমি পশু মনে করি। আমি এই টিটু বাচ্চাদেরকে দর্শন করে, মা বোনদেরকে ইজ্জত করে, বউ বেটিদেরকে ই করে, এটি তো হিজার চেয়েও খারাপ। হিজারা তো এসে ঘৃণা করে। শালারা কীভাবে হিজা তাদের মা বোনের কথা স্মরণ করে? তারা কি স্মরণ করে না? তারা কি স্মরণ করে না? তারা কি মানুষ? আমি তো মনে করি তাদেরকে পুরুষ হিসেবে না দিয়ে তাদেরকে হিজা বানানো দেওয়া উচিত, তাদের হিজা হওয়া উচিত। তারা কিভাবে একটা পুরুষের নারীর ইজ্জত করতে পারে না? আমরা যদি ইজ্জত করতে পারি, সারা পারবে না কেন? আমরা তো রাস্তাঘাটে কত কিছু দেখি, দেখার পর আমাদের তো খারাপ লাগে। দেশে কি কোনো আইন বিচার এত কিছু হচ্ছে, তারপরে এটা কোনো একটা সমঝোতা হচ্ছে না, দিনের পর দিন হয়ে যাচ্ছে এক একটা বড় এক একটা কাহিনী। ওদেরকে যদি আমরা হাতের কাছে লাগাতে পেতাম, তাদেরকে আমরা এরকম শাস্তি দিতাম, সারা পৃথিবী বলতে দেখতো যে হিজড়ারা কি পারে, তারা কেন পরে মেয়েদের সাথে তারা ই করিস। এটি একবার চিন্তা কর। আমরা যদি চিন্তা করতে পারি, আমরা তো ছেলেও না মেয়েও না, আমরা যদি এইসব নিয়ে ভাবতে পারি, তোরা ভাবতে পারিস না কেন? ওদেরকে আমি মনে করি ওদেরকে যন্ত্র হিজা না হলে ওদেরকে যন্ত্র হিজা করা উচিত আমার বিচারে, কারণ ওরা পুরুষ জাতের কলঙ্ক। এটি নিয়ে আমরা বলি যে আমরা এই পৃথিবীতে আছি, আমরা এই পৃথিবীতে থাকতে চাই, এদেরকে আমরা শাস্তি দিতে চাই। আমরা মানুষের সামনে দেখিয়ে দিতে চাই যে আমরা হিজা অনেক পারি। ওদেরকে এমন শিক্ষা দিব যাতে দেশে দেশে ঘরে ঘরে যাতে মত থাকে যে হিজড়ারা পেরেছে। দেশে এত ধর্ষণ বেড়ে গিয়েছে যে যা দেখে আমাকে নিজের কাছে নিজে লজ্জা লাগতেছে। কারণ ভাবতেছি আমরা এটা কোন দেশে বাস করতেছি, আমাদের বাংলাদেশে? আগে তো এরকম ছিল না। যখন ৭১ সালে যুদ্ধ লেগেছিল, তখন অনেক শহীদরা রক্তের বিনিময়ে এদের স্বাধীন করেছে। এই স্বাধীনতার এই প্রতিদান আমাদের। এখন দেশে কারো মা, কারো বোন, কারো শিশু নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কারণ এটা মেনে নেওয়া যায় না। আর প্রশাসনের যদি এই সমস্ত এগুলো যদি কন্ট্রোলের ভিতরে না রাখতে পারে, ধর্ষকের যদি কোনো বিচার না হয়, তাহলে আমাদের কাছে তুলে দেখ। আমাদের নিয়ে যাক, দেখুক আমরা দর্শকদের কি বিচার করি, তাদের কি অবস্থা করি। আমাদের হিজড়া সম্প্রদায়ের লোকের থেকে আমরা যত হিজড়ারা আছি সবাই এটা প্রতিবাদ জানাচ্ছি, যাতে দেশে এই ধরনের ঘটনা সামনে যে না ঘটে। আসসালামু আলাইকুম, আমি একটা হিজড়ে শ্যামপুরেতে বলছি। আমার নাম মনীষা হিজড়ে। দেশে যত জনগণ আছে তাদেরকে আমি বলতে চাই, তারা এই কাজটা কিভাবে করলো, তাদের বিচার চাই। আমি মনে করেন কালকের থেকে 2 দিন ধরে এই ঘটনাটা দেখতেছি, আমার অনেক কষ্ট লাগে। আর এই কষ্টটা কার ভাল লাগে? মনে করেন যেভাবে উলঙ্গ করে মহিলাটাকে অনেক মারধর, মহিলাটা কাঁদতে কাঁদতে মনে করেন ছেলেদের পর্যন্ত বাপ ডাকছে, পায়ে ধরছে, তাও ছেলেরা এদের এই মহিলাটাকে শান্তি দেয় নাই, এমনভাবে মারধর করেছে। হাতে কি জানি ছিল, সেটা দিয়েও। কি আর বলবো, আমার লজ্জার কথা, আমি চাই না বলিয়ে বেশি কথা, আমারও কষ্ট লাগে। আমি কালকের থেকে দেখতে দেখতে মনে করেন আমার চোখের পানি আইসা পড়ে। অনেক 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 টর্চার করছে এই মহিলাটাকে। আর যারা এগুলো করেছে তাদেরও বিচার হোক। আমিও চাই, দেশের জনগণ চায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও এটার শাস্তি দিক।